কত সুন্দর ভক্তদের সমাগম। হরে কৃষ্ণা। সোজা রথের দিন ভগবান জগন্নাথকে আমরা সবাই মিলে একসঙ্গে মিলেমিশে সহযোগিতাপূর্বক কত সুন্দর করে নীলাচল থেকে সুন্দরাচল মানে গুন্ডিচার মন্দিরে রেখে এসেছিলাম। তো উল্টো রথের দিন গুন্ডিচা থেকে আবার নীলাচলে ফিরিয়ে দেওয়ার জন্য যেতে হবে না, তো আমরা সবাই মিলে আবার চলে এসেছি উল্টো রথের দিন পার্ক স্ট্রিটে, যেখান থেকে রথ টানা হচ্ছিল, মানে ভগবানকে আবার নীলাচলে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে, মূল মন্দির শ্রী মন্দিরে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে সবাই মিলে রওনা দিয়ে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ রথ চলেছে হুড় হুড় করে, কত সুন্দর। সুভদ্রা মহিনী চলেছেন। রথের দিন জগন্নাথ তার রত্নবেদী ছেড়ে তার মাসির বাড়িতে যান। তো যেরকম ভক্তরা তাকে তার মাসির বাড়িতে পৌঁছে দিয়ে আসেন, ঠিক সেরকমভাবে ভক্তরা আবার তাকে রত্নবেদীতে ফেরানোর দিনও উল্টো রথের দিন তাকে আবার সে সহযোগিতা করে। শাস্ত্রে আছে যে জগন্নাথের ভগবানকে রথের দিন রথে বসে যারা যারা দর্শন করে, যেসব ভক্তরা দর্শন করে তারা অনেক কৃপা পায়, তাদেরকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না, তারা দেহ রাখার পর ভগবানের ধামে ফিরে যায়। কারণ ভগবান এই দিন বিশেষ মার্সিফুল থাকে, কারণ ভগবান তার রত্নবেদী ছেড়ে রাস্তায় নেমে আসে বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য। তো সেই সুযোগটা কাজে লেগে ভক্তরা আর পিছুপা থাকে না, তারাও বেরিয়ে পড়ে ভগবানকে সহযোগিতা করার জন্য, তার রথকে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। তো আমরা এবার কেন পিছুপা থাকি বলো, আমরা সবাই ফুল ফ্যামিলি নিয়ে রথে এসে গেছিলাম, রথ টেনেছি। এখানে জগন্নাথের কত সুন্দর আরতি করা হচ্ছে। যেভাবে জগন্নাথকে রথে নিয়ে আসা হয় আড়ম্বরের সাথে, ঠিক সেরকমই রথ যখন শেষ হয়, মানে শেষ দিন উল্টো রথের শেষ দিন, ঠিক সেভাবেই একইভাবে আড়ম্বরপূর্বক জগন্নাথকে ভগবানকে এরকম দুলিয়ে দুলিয়ে সুন্দরভাবে আবার শ্রীমন্দিরে স্থাপনা করা হয়। এই দেখো কত সুন্দর ভগবানকে আবার তার মন্দিরে রত্নবেদীতে আবার ভগবানকে রাখা হয়ে গেছে। দিব্য দর্শন, এই দিব্য দর্শনে সমস্ত ইচ্ছা পূর্ণ হয়। জয় জগন্নাথ।